নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। টিবিআই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিও এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছি আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি ভারতের প্রথম মহিলা দিয়ে কিন্তু আলোচনা করব। তা তোমাদের ডব্লিউপি, কেপি, এসএসসি, রেল ছাড়া ডব্লিউপিএসসির সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। তোমাদের কিন্তু খুব ভালো ভালো টপিকে আমি এই চ্যানেলে ভিডিও দেবো এবং আসন্ন সমস্ত পরীক্ষার জন্য মক টেস্টের ব্যবস্থাও তোমাদের কিন্তু আমি এই চ্যানেলে করছি। তো অবশ্যই তোমরা বলবে ভিডিওটা কেমন হলো, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা সবার প্রথমে দেখো, এই যে আমাদের ইউটিউব চ্যানেল মানুষ স্যার টিবিআই একাডেমি, এটা তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল মানুষ বিশেষ অফিসিয়ালে যাবে, তোমরা কিন্তু সমস্ত ফ্রি পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে পাবে। তা দেখো, প্রথম প্রশ্ন আজকে কি আছে, যে ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কি? তা কারা কারা পারবে একটু অ্যান্সার দাও। তা ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কিন্তু আন্না চণ্ডী। তা দেখো, ইনি হলেন আন্না চণ্ডী। তা ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা বিচারপতি। নেক্সট দেখো আছে যে দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? কারা কারা পারবে একটু তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তা দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কিন্তু সন্তোষ যাদব। তা এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে, বিশেষ করে ডব্লিউপিতে, দেন তোমাদের কেপিতে, এখানে কিন্তু বারে বারে এই পরীক্ষাটা আসে। নেক্সট দেখো আছে যে প্যারা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? কারা কারা পারবে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তা প্যারা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কিন্তু দীপা মল্লিক, ঠিক আছে, বা দীপা মালিক। নেক্সট দেখো আছে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচের নাম কি? তা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচের নাম কিন্তু সুনীতা শর্মা, ঠিক আছে। তুমি দেখতেই পাচ্ছ যে এপিজে আব্দুল কালাম স্যারের কাছ থেকে উনি অর্জুন পুরস্কারটা নিচ্ছেন। নেক্সট দেখো আছে, সরি, এটা কিন্তু দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে, অর্জুন না, দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট দেখো আছে যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রচুর পরীক্ষা তোমাদের কিন্তু এটা আসে। তা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কিন্তু প্রতিভা পাতিল, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, ছবি দিয়ে আমি তোমাদের দেখাই যাতে ভিজুয়ালটা খুব ভালো হয়, তোমাদের মনে থাকে। নেক্সট দেখো আছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার কে? তা আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার কিন্তু ইন্দিরা গান্ধী। তোমরা সবাই জানো যে ইন্দিরা গান্ধী সময় কিন্তু 1975 সালে যে এমার্জেন্সি, সেই এমার্জেন্সিটা হয়। এবং তোমরা এটাও জেনে রেখে দেবে যে আমাদের 1971 সালে, ঠিক আছে, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তোমাদের ওয়েস্ট পাকিস্তান যেটা করেছিল দখল করার চেষ্টা, তা সেখানে কিন্তু এই যে ইন্দিরা গান্ধীর, মানে তোমার কি বলবো, অধিনায়কত্ব বলতে পারো, বা তার সমঝোতাই কিন্তু মানে তোমার পাকিস্তান থেকে বাংলাদেশকে একদম পুরো সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয় এবং তারা কিন্তু একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে ঘোষণা হয়, ঠিক আছে। সেটা কিন্তু ইন্দিরা গান্ধীর সময়ে হয়েছিল। নেক্সট দেখো আছে ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? কারা কারা পারবে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তা ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কিন্তু সরোজিনী নাইডু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর একটা কথা জেনে রেখে দেবে, যদি তোমাদের বলা হয় যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, ঠিক আছে, যদি তোমাদের বলা হয় প্রথম ভারতীয় মহিলা, তাহলে কিন্তু হবে তোমাদের সরোজিনী নাইডু সভাপতি। আর তোমাদের যদি বলা হয় যে স্বাধীন ভারতের তোমার জাতীয় কংগ্রেসে, বা তোমাদের শুধু এটাও যদি জিজ্ঞাসা করা হয় যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি, তখন কিন্তু হবে অ্যানি বেসান্ট। কিন্তু প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলা হয় তাহলে কিন্তু সরোজিনী নাইডুও হবে, এবং তিনি কিন্তু প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন, ঠিক আছে। এটা কিন্তু জেনে রেখে দেবে। নেক্সট দেখো আছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? অর্থাৎ ভারতের প্রথম সিএম, ঠিক আছে, তার নাম কি? তার নাম কিন্তু আমরা সবাই জানি সুচেতা কৃপালিনী, ঠিক আছে। নেক্সট দেখো আছে যে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনের নাম কি? তা তোমরা সবাই জানো যে পুরুষ মুখ্য নির্বাচন কমিশনারকে যেমন তোমাকে বলা হয়, তোমাদের সুকুমার সেনকে যেমন পুরুষের দিক থেকে বলা হয়, ঠিক সেরকম মহিলাদের দিক থেকে কিন্তু রমা দেবী হচ্ছে ভারতের প্রথম তোমার মহিলা মুখ্য নির্বাচন কমিশনার। নেক্সট দেখো আছে যাত্রীবাহী ট্রেন চালক ভারতের প্রথম ভারতীয় মহিলার নাম কি? ঠিক আছে, অর্থাৎ কে প্রথম যাত্রীবাহী ট্রেন চালিয়েছিলেন, তার নাম কি? তার নাম কিন্তু সুরেখা যাদব, ঠিক আছে। দেখো এই যে এখানে দেখতেই পাচ্ছ তার ছবি। নেক্সট দেখো আছে ভারতীয় প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টারের নাম কি? তার নাম কিন্তু সুব্রারাম বিজয়লক্ষ্মী। তারপরে দেখো আছে ভারতের প্রথম মহিলা নেভি পাইলটের নাম কি? কারা কারা পারবে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তা শিবাঙ্গী কিন্তু ভারতের প্রথম মহিলা নেভি পাইলট।
নেক্সট দেখো আছে ভারতের বা প্রথম ভারতীয় মহিলা এয়ারফোর্স পাইলটের নাম কি? ঠিক আছে, এয়ারফোর্সের প্রথম মহিলা পাইলট, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। তা হরিতা কৌর দেওয়াল কিন্তু তিনি ভারতের প্রথম এয়ারফোর্সের মহিলা পাইলট। নেক্সট দেখো আছে যে প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলটের নাম কি? তার নাম কিন্তু দুর্বা ব্যানার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার আসন্ন ডব্লিউপি কনস্টেবলে, ঠিক আছে, তারপরে কেপি কনস্টেবলে, তোমার গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু এই পরীক্ষাটাই এই প্রশ্নটা আসে অনেকবার। নেক্সট দেখো আছে ভারতরত্ন প্রাপক প্রথম ভারতীয় মহিলার নাম কি? তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা এটা সঠিক উত্তর তোমার হয়ে যাবে কিন্তু ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম উম্যান, বা তোমরা বলতে পারো ফার্স্ট উম্যান, ঠিক আছে, যিনি কিন্তু তোমার ভারতরত্নটা পেয়েছিল। নেক্সট দেখো আছে পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম মহিলার নাম কি? তা প্রথম মহিলার নাম কিন্তু নার্গিস দত্ত। তিনি কিন্তু প্রথম তোমাদের পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছিলেন। তোমরা সবাই জানো যে পদ্মশ্রী, পদ্মভূষণ, ঠিক আছে, পদ্মবিভূষণ এগুলো কিন্তু দেওয়া হয়। নেক্সট দেখো আছে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাদার টেরেসা। ঠিক আছে, একটা কথা নোবেল নিয়ে জেনে রেখে দেবে যে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি প্রথম পেন ট্যাবলেটে লিখছি, তো হাতের লেখাটা খারাপ হবে, একটু তোমরা মাফ করে দিও। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার যে গীতাঞ্জলি, ঠিক আছে, গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। এবং 1930 সালে তোমাদের ফিজিক্সে কিন্তু পেয়েছিল সিভি রমন। দেন 1998 সালে অর্থনীতিতে প্রথম কিন্তু পেয়েছিল অমর্ত্য সেন। ঠিক আছে, তা তোমরা আমাকে বলো নিচে যে মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পান, এটা তোমরা আমাকে নিচে একটু কমেন্ট বক্সে জানাও। নেক্সট দেখো আছে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম মহিলার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা দাদা সাহেব ফালকে প্রথম পুরস্কার প্রাপকের নাম, যিনি মহিলা, তার নাম কিন্তু দেবিকা রানী। ঠিক আছে, নেক্সট দেখো আছে যে অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম মহিলার নাম কি? তা অশোক চক্র পেয়েছিলেন তার প্রথম মহিলার নাম কিন্তু নীরজা মানট, তার দুঃসাহসিক কার্যের জন্য। তারপর দেখো আছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তা জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু সবার প্রথমে পেয়েছিলেন তোমাদের আশাপূর্ণা দেবী। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, তিনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো আছে ম্যান বুকার পুরস্কার প্রাপক প্রথম মহিলার নাম কি? তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু প্রথম অনেক পরীক্ষায় আসে। তা ম্যান বুকার তোমাদের পুরস্কার প্রাপক প্রথম মহিলার নাম কিন্তু অরুন্ধতী রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক বই কিন্তু খুব ভালো ভালো ইনি লেখেন, ঠিক আছে, ভালো লেখিকাই নেই। তা প্রথম কিন্তু ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন অরুন্ধতী রায়, এটা কিন্তু মাথায় রাখবে। আর তোমাদের যদি বলা হয় যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, তখন কিন্তু আশাপূর্ণা দেবী হবে, এটা গোলাবে না। নেক্সট দেখো আছে পুলিৎজার পুরস্কার। তোমরা সবাই জানো যে পুলিৎজার পুরস্কার কিন্তু তোমাদের 1917 সাল থেকে দেওয়া শুরু হয়। তা পুলিৎজার পুরস্কারটা তোমাদের কিন্তু দেন মানে পান প্রথম মহিলা ঝুম্পা লাহিড়ী। ঠিক আছে, এটা কিন্তু ঝুম্পা লাহিড়ী, তিনি কিন্তু প্রথম তোমাদের পুলিৎজার পুরস্কারটা পান। নেক্সট দেখো আছে ম্যাক্সেসে পুরস্কার প্রথম মহিলা প্রাপকের নাম কি? তা তোমরা সবাই জানো ম্যাক্সেসে পুরস্কার প্রথম মহিলা প্রাপকের নাম কিন্তু তোমাদের কমলা দেবী চট্টোপাধ্যায়। একটা কথা জেনে রেখে দেবে, এই ম্যাক্সে রামান ম্যাক্সেকে পুরস্কারকে তোমার এই গ্রিন নোবেলও কিন্তু বলা হয়। ঠিক আছে, গ্রিন নোবেলও বলা হয়। দেন তোমার এটাকে কিন্তু এশিয়ান নোবেলও বলা হয়, ফিলিপাইন সরকার কিন্তু এটা দেয়। নেক্সট দেখা হচ্ছে ভারতের প্রথম মিস ইউনিভার্সের নাম কি? তা ভারতের প্রথম মিস ইউনিভার্সের নাম কিন্তু সুস্মিতা সেন। ঠিক আছে, পরীক্ষায় আসে। এবং ভারতের প্রথম মিস ওয়ার্ল্ডের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু তোমাদের হবে রীতা ফারিয়া। তোমাদের যদি বলা হয় যে মিস ওয়ার্ল্ডের নাম কি, তাহলে হবে রীতা ফারিয়া। আর যদি মিস ইউনিভার্স বলা হয় তাহলে কিন্তু হবে তোমাদের সুস্মিতা সেন। নেক্সট দেখো আছে যে অলিম্পিক পদক জয়ী প্রথম তোমার ভারতীয় মহিলার নাম কি? তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কিন্তু কর্ণম মালেশ্বরী। এটা কিন্তু তোমাদের ডব্লিউবিপি 2019 সালে, ঠিক আছে, তোমাদের কিন্তু এটা এসেছিল। এবং ডব্লিউবিপি মেন্সেও এই পরীক্ষাটা তোমাদের এসেছিল, ডব্লিউবিপি এসআই এসেছিল, প্রত্যেকটা ডব্লিউবিপির ফেভারিট কিন্তু এই প্রশ্নটা, এটা কিন্তু আসে। নেক্সট দেখো আছে তোমাদের অলিম্পিকে রূপজয়ী প্রথম মহিলার নাম কি? ঠিক আছে, ভারতীয় মহিলা, তার নাম কিন্তু পিভি সিন্ধু। ঠিক আছে, অলিম্পিক কমিটির ইনি কিন্তু সদস্যও ছিলেন। নেক্সট দেখো আছে এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? তা প্রথম ভারতীয় মহিলার নাম কিন্তু কমলজিৎ সান্ধ্য। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট দেখো আছে যে এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম মহিলা বক্সারের নাম কি? তা এটার সঠিক উত্তর হবে মেরি কম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটাই ছিল আজকে তোমাদের মানে টোটাল ভারতীয়দের প্রথম মহিলা নিয়ে। তা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো বলো, আর পরবর্তী কোন টপিকে ভিডিও চাও সেটাও নিচে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।